হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, আজকে আলোচনা করব কলকাতা বন্দর থেকে বার হওয়া একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে স্যালারি প্যাটার্ন রয়েছে অত্যন্ত ভালো। এখানে তোমরা ছেলে মেয়ে অর্থাৎ মেল এবং ফিমেল প্রত্যেকে আবেদনযোগ্য রয়েছে, এবং এখানে অ্যাপ্লাই করার জন্য কোনো রকম কিন্তু অ্যাপ্লিকেশন ফিস তোমাদেরকে দিতে হবে না, অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো আজকে আলোচনা করব এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, কত টাকা অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। তো চলো এবার বেশি দেরি না করে শুরু করা যাক। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। তো বলে রাখি, এখানে তোমাদের অফলাইনে অ্যাপ্লাই করতে হবে, যার জন্য এই অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে সমস্ত ডিটেলস অ্যাটাচ করে নির্দিষ্ট স্থানে সেন্ড করতে হবে, যা যা ডকুমেন্টস আছে সেই রিলেটিভ ডকুমেন্টস দিয়ে। তো সবার আগে বলে রাখি, অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, এছাড়া এদের অফিসিয়াল ওয়েবসাইটও পেয়ে যাবে, যার লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সবার আগে বলে রাখি, তোমরা এখানে ফর্ম কিভাবে ফিল আপ করবে। এখানে তোমাদের সেলফ অ্যাটাস্টেড করা ফটো অ্যাটাচ করে দেবে, অবশ্যই কালার রিসেন্ট সাইজের ফটো হবে, ফটো হতে হবে A4 পাসপোর্ট সাইজের ফটো হতে হবে। তারপরে তোমাদের এখানে নাম দিয়ে দেবে, অবশ্যই সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটা ব্লক লেটারে ফিল আপ করবে, ফাদার অথবা হাজবেন্ডের নাম দেবে, ডেট অফ বার্থ কি আছে দিয়ে দেবে, সাথে সেলফ অ্যাটাস্টেড করা ফটো কপি অ্যাজ এ প্রুফ তোমাদেরকে দিয়ে দিতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেস কি আছে, কমিউনিকেশন অ্যাড্রেস কি আছে দিয়ে দেবে, ন্যাশনালিটি কি আছে দিয়ে দেবে, মেরিটাল স্টেটাস, রিলিজিয়ন কি আছে, কাস্ট কোন ক্যাটাগরি থেকে বিলং করো, SC ST UR কোন ক্যাটাগরি থেকে বিলং করো দিয়ে দেবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন কি আছে দিয়ে দেবে। সবার প্রথমে দেখো, মাধ্যমিক বলা হয়েছে, মাধ্যমিক দেবে, তারপরে HS দেবে, গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে এখানে বলা হয়েছে, দেখো তোমাদের কোনো প্রফেশনাল কোয়ালিফিকেশন থাকলে সেটা দিয়ে দেবে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে তার ডিটেলস এখানে দিয়ে দেবে, ফোন নাম্বার কি আছে এখানে, ইমেল আইডি কি আছে, এনি আদার কোনো ইনফরমেশন থাকলে সেগুলো দিয়ে দেবে, এবং সবার শেষে তোমাদের সিগনেচারটা এখানে করে দিতে হবে। তাহলে কিন্তু সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্ম যেটা থাকছে সেটা কমপ্লিট ফিল আপ হয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ভিডিওতে দেওয়া ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, তাই অবশ্যই কিন্তু জয়েনটা করে নেবে। তো নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতার তরফ থেকে, কলকাতা ডক সিস্টেম যেটা তরফ থেকে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে। বলা হয়েছে, দেখো, এঙ্গেজমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট আন্ডার ট্রাফিক ডিপার্টমেন্ট অফ কলকাতা ডক সিস্টেম অফ SMP কলকাতা। অর্থাৎ তোমাদের এখানে সুপারিনটেন্ডেন্ট অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, অন কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের পার্মানেন্ট বেসিসে কিন্তু নিয়োগটা করা হচ্ছে না। আন্ডার ট্রাফিক ডিপার্টমেন্ট অফ কলকাতা ডক সিস্টেম অফ SMP কলকাতার আন্ডারে তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে, অর্থাৎ ট্রাফিক ডিপার্টমেন্টে কিন্তু তোমাদের এখানে জবটা থাকবে। কিন্তু এখানে স্যালারি প্যাটার্ন যেটা থাকছে সেটা কিন্তু অত্যন্ত ভালো রয়েছে। তো দেখো, রেকমেন্ডেশনের মধ্যে বলা হয়েছে 57,000 টাকা পার মান্থ তোমরা এখানে কিন্তু স্যালারি পেয়ে যাবে। এজ লিমিট রয়েছে 35 বছর রয়েছে এজ লিমিট। এখানে তোমাদের বয়সটা কাউন্ট করা হবে 1/3/2025 এই ডেট অনুযায়ী। টাইপ অফ এঙ্গেজমেন্ট বলা হয়েছে পিওরলি কন্ট্রাকচুয়াল, পিরিয়ড অফ এঙ্গেজমেন্ট রয়েছে 3 বছর, অর্থাৎ এখানে তোমাদের 3 বছরের জন্য নিয়োগটা করা হচ্ছে, কিন্তু এটাকে এক্সটেন্ড করা হবে যদি তোমাদের কাজের পারফরমেন্স ভালো থাকে আর যদি এদের রিকোয়ারমেন্ট থাকে। ন্যাশনালিটি অবশ্যই তোমাদের ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। এবার আসি এডুকেশনাল কোয়ালিফিকেশন এসেনশিয়াল ক্রাইটেরিয়ার উপরে, যেখানে বলা হয়েছে ফার্স্ট ক্লাস ডিগ্রি থাকতে হবে এনি ডিসিপ্লিনের ওপরে, এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন পোর্ট অ্যান্ড শিপিং অথবা কার্গো অথবা হ্যান্ডেলিং অথবা রেলওয়ে ট্রান্সপোর্টেশন অ্যান্ড রিলেটেড ফিল্ডস এর উপরে, ইন অ্যান ইন্ডাস্ট্রিয়াল কমার্শিয়াল অথবা গভর্নমেন্ট অর্গানাইজেশন যে কোনোর উপরে 2 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে।
ডিজাইরেবল এর মধ্যে বলা হয়েছে যদি তোমাদের মাস্টার ডিগ্রি অথবা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা করা থাকে, ফুল টাইম ডিপ্লোমা করা থাকে মিনিমাম 2 বছরে ইন পোর্ট ম্যানেজমেন্ট অথবা শিপিং ম্যানেজমেন্ট অথবা শিপিং অ্যান্ড লজিস্টিক অথবা লজিস্টিক অ্যান্ড সাপ্লাই চেনের উপরে অথবা ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্টেশনের উপরে, তাহলে তোমরা এখানে এক্সট্রা ওয়েটেজ পাবে। এগুলো না থাকলেও হবে, এর মধ্যে যে কোনো একটা থাকলে তোমাদের আলাদা করে প্রেফারেন্স কিন্তু দেওয়া হবে বা তোমরা এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবে। এখানে রয়েছে জব ডেসক্রিপশন, কি কি কাজ তোমাদের করতে হবে সেটা এখানে বলা হয়েছে। অ্যাপ্লিকেশন ফর্মটা কোথায়, কিভাবে, কবে, কত তারিখের মধ্যে সাবমিট করবে। দেখো বলা হয়েছে এলিজিবল ক্যান্ডিডেটকে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে, অবশ্যই সেগুলো সেলফ অ্যাটাস্টেড করে 26/4/2025 অর্থাৎ এপ্রিলের 26 তারিখের মধ্যে সেন্ড করতে হবে। কোথায় সেন্ড করতে হবে? অ্যাড্রেস টু SRDY সেক্রেটারি টু 15 স্ট্যান্ড রোড, কলকাতা 7,01,000। এখানে যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে সেন্ড করতে হবে অ্যালং উইথ দ্য ফলোইং রিলেভেন্ট ডকুমেন্টস। কি কি ডকুমেন্টস দিতে হবে? দেখো বলা হয়েছে এজ প্রুফ সার্টিফিকেট, তার মধ্যে তোমরা বার্থ সার্টিফিকেট দিতে পারো অথবা অ্যাডমিট কার্ড দিতে পারো মাধ্যমিকের, এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট, মার্কশিট দিয়ে দেবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, 2 রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ দিয়ে দেবে, এনি আদার রিলেভেন্ট সার্টিফিকেট যদি থেকে থাকে, লাইসেন্স থেকে থাকে দিয়ে দিতে পারো। ফটো আইডেন্টি কার্ড ইস্যু বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মধ্যে থেকে তোমরা ভোটার কার্ড অথবা প্যান কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটার ফটো কিন্তু তোমাদের এখানে ফটোকপি এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে। আর তোমাদের এখানে সিলেকশনটা হবে কিভাবে বলে রাখি, তো তোমাদের এখানে সিলেকশনটা লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু নেওয়া হবে। কোন অ্যাড্রেসে সেন্ড করবে তোমাদেরকে দেখিয়ে দিলাম, এই অ্যাড্রেসে অ্যাপ্লিকেশন ফর্ম যেটা থাকছে সেটা কিন্তু তোমাদেরকে সেন্ড করতে হবে। তো আশা করি সমস্তটাই ক্লিয়ার হয়েছে। এর বাইরেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা এখানে অ্যাপ্লাই করার জন্য ইন্টারেস্টেড কিনা সেটাও অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। কোন জেলা থেকে ভিডিও দেখছো, কোন জেলার আপডেট জানতে চাইছো সেটাও কিন্তু আমাদেরকে অবশ্যই জানিও। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো এবং ভিডিওটাকে তোমাদের বন্ধু বান্ধব সবার সাথে অবশ্যই শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।